আমরা দেখেছি আপনারা দ্রব্য মূল্য নিয়েও কাজ করেছেন, সেখানে এখন কি পরিস্থিতি চলছে? বাংলাদেশের মানুষের যে কষ্ট, নিদারুণ কষ্ট, তার ভিতরে অন্যতম একটা কষ্টের কারণ হলো দ্রব্যমূল্যের দামের এই যে ঊর্ধ্বগতি। এই জন্যেই আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থাতেই এই ভোক্তা অধিদপ্তরে তারা মতবিনিময় ডেকেছিলেন, সেখানে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে 1 সপ্তাহের ভিতরে দ্রব্যমূল্যের দাম কমানোর বিষয়ে সন্তোষজনক ভূমিকা রাখতে হবে। আমরা বলেছি যে এইখানে ভোক্তা আপনার হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যত দপ্তর পরিবর্তন, বাণিজ্য মন্ত্রণালয় সচিব সহ তারা কাজ না করতে হলে সবাইকে পদত্যাগ করতে হবে। এবং পাশাপাশি গতকাল সেখানে আমরা কম্পিটিশন কমিশনে গিয়ে সেখানে বলেছি যে এই যে দেখেন কৃষি বিপণন অধিদপ্তর, তার কাজ কি? প্রত্যেকটা উপজেলায় কিন্তু তাদের বিসিএস ক্যাডার আছে, কর্মকর্তা। তাদের দায়িত্ব হলো তারা সেই উপজেলার বাজারগুলোতে যাবে, নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যগুলো তারা দাম তদারকি করবে, ঠিক করে দিয়ে আসবে। তারা তো নাই, তারা মনে হয় নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে। তারপরে আবার এই দেখেন যে মুরগির ডিম, মুরগি, ব্রয়লার, আর আপনার হচ্ছে দুধ, আপনার হচ্ছে মাংস, এগুলোর দায়িত্ব কাদের? এগুলোর কিন্তু দায়িত্ব হচ্ছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ অধিদপ্তরের। তারা কি করছে? তারা নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে। তাদেরকে বলেছি যে আপনারা মাঠে নামছেন না কেন? তারপর আগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, বিএসটিআই আছে, এরকম আরও যারা দায়িত্বে আছেন তারা কোথায়? আমরা তাদেরকেও আলটিমেটাম দিয়েছি যে তারা যদি মাঠে না নামে, তারা যদি ছাত্র জনতাকে সাথে নিয়ে দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ না করে, তাদেরকেও ধরা হবে। এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মূল যে জায়গাটা, আমি আবারও বলছি, এই যে সিন্ডিকেট, আমরা কিন্তু তাদেরকেও দড়ি বেঁধেছি, তাদের নাকেও দড়ি বেঁধেছি এবং সবাইকেই কিন্তু টেনে টেনে নিয়ে আসা হবে। নিজ থেকে যারা আগেই কাজ শুরু করবে তারা তো ভালো করবে, আর যারা ছলে বলে কৌশলে বেঁচে যাওয়ার চেষ্টা করবে, এখানে বেঁচে যাওয়ার কোনো উপায় নেই।